নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2026 নতুন বছর। আজকের বিষয় হচ্ছে লগ্ন নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আমি একটা সেগমেন্টে ৪ টি করে লগ্ন নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকের আলোচনাটা হচ্ছে যে সিংহ লগ্ন থেকে বৃশ্চিক লগ্ন, এই ৪ টি লগ্নের জাতক জাতিকাদের 2026 কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো প্রথমেই চলে আসি সিংহ লগ্ন। আপনারা যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন 2026, আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন 2026, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। আপনাদের দেখবেন কেরিয়ার কর্মজীবনে সাকসেস, সাফল্যতা আপনারা এবছর পেতে চলেছেন। আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের দেখবেন এই বছরে নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের কিন্তু এই সময় দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্সটা করতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন মানে কমিউনিকেশন, যোগাযোগ এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও আপনাদের একটু সুযোগ সুবিধা তৈরি হতে পারে এই বছরে। এর পাশাপাশি আরেকটা কথা বলব, আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেইটা হচ্ছে যে আপনাদের এই বছরে কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট, আঘাত এইগুলো কিন্তু আপনাদের লাগতে পারে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা ড্রাইভ করেন, ফোর হুইলার বা বাইকে যারা মানে ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় কিছু আকস্মিক কিছু দুর্ঘটনাও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যাদের মেটাল বাচ্চারটা অনেকটা স্ট্রং আছে তাদের কিন্তু অতটা সমস্যা তৈরি হবে না। এর পাশাপাশি আরেকটা কথা বলব, আপনাদের কিন্তু এই সময় একটু গুপ্ত শত্রু তৈরি আপনাদের হবে। আপনাদের কাছের মানুষ হয়তো আপনাদের সঙ্গে অনেকটাই বিশ্বাসঘাতকতা করতে পারে, যেটা আপনাদের আনএক্সপেক্টেবল, ঠিক আছে? যেটা আপনারা হয়তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি যে এই মানুষটি আমাদের ক্ষতি করতে পারে। দেখবেন সেই মানুষের কাছ থেকেই আপনারা প্রতারিত হতে পারেন বা তার থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তা আপনারা এই সময় কাউকে অতটা বিশ্বাস করবেন না, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলব, আপনারা যারা ধরুন শিক্ষার্থী মানে বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। তোমরা যারা এবার পরীক্ষা দেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমরা এবার ভালো করে পড়াশোনা করো। তোমাদের সামনের কিন্তু মানে রেজাল্টটা কিন্তু ভালো হবে, হ্যাঁ? শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রোগ্রেস করতে পারবে তোমরা। আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব, আপনারা যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই বছরে অনেকটাই সাকসেস, সাফল্যতা এনে দেবে। কিন্তু আপনাদের এই সময় বছরের শেষের দিকে একটু আর্থিক সংকটও কিন্তু তৈরি হতে পারে। আর হয়তো কারুর ক্ষেত্রে মানে আ মানে হয়তো জব সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যাও তৈরি হতে পারে। আর এই বছরে আপনারা কিন্তু কোনো বাদবিতণ্ডে জড়াতে যাবেন না। কারণ আপনাদের এই সময় আকস্মিক হয়তো কিছু মানে আইনি ঝুট ঝামেলা, হয়তো কোনো মানে এলিগেশন বা লিটিগেশনের মধ্যেও আপনারা কেউ জড়িয়ে যেতে পারেন বা হয়তো পুলিশি হয়রানি, এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু নানা রকমের বাধা বিপত্তি একটু তৈরি হতে পারে বছরের শুরুতে, ঠিক আছে? কিন্তু বছরের শেষের দিকে আ আপনাদের বিবাহের জায়গাটা মানে অনেকটাই ভালো হবে। কিন্তু মোটামুটি জানুয়ারি থেকে আ মানে ধরে নিন মোটামুটি এপ্রিল, মে পর্যন্ত আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনাদের এই সময় কিন্তু মানে আ আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সমস্যা আ একটু তৈরি হবে, হুম? আর মানে ভাই-বোনদের মধ্যে একটা মানসিক সংঘাত বা ডিটাচমেন্ট এইগুলোও কিছুটা তৈরি হতে পারে বা এল্ডার সিবলিংসদের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হতে পারে। এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, মোটামুটি আপনাদের এই নতুন বছর আপনাদের একটু মানে মানসিক চাপ, একটু ডিপ্রেশন, একটু প্রেশার থাকবে, ঠিক আছে? এবার চলে আসবো আমরা পরবর্তী লগ্নে।
আপনারা যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই বছর মানে আপনারা দেখবেন মানে মানুষের কাছ থেকে অনেকটাই সাহায্য বা সাপোর্ট হেল্পটা আপনারা পাবেন। আপনাদের এই সময় দেখবেন কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। হয়তো সেই সব মানুষের কাছ থেকে আপনারা কিছু মানে সহযোগিতা বা সাপোর্ট আপনারা পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই বছর মানে আপনাদের এথিক্স, আপনাদের মনের পারসেপশন অনেকটাই চেঞ্জ হবে। আপনাদের মধ্যে দেখবেন একটু আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল মানে একটা সত্তার দিকে আপনাদের মানে মনটা দেখবেন তার মধ্যে অনেকটাই মানে অন্তর্নিহিত হবে। আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু মানে কিছু দুর্ঘটনা বা গুপ্ত শত্রু এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় কিছু আর্থিক মানে সংকটও আম তৈরি হতে পারে, হ্যাঁ? আ তাছাড়া আমি আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা ধরুন এই সময় যারা বিশেষ করে ধরুন যারা কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই বছরে নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনারা এই বছর কিন্তু মানে ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি আপনাদের কিন্তু হবে। কিন্তু আপনাদের এই সময় একটু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা আ মানে চাপ, একটু অস্থিরতা এইগুলো কিন্তু একটু আ তৈরি হবে। আমি এইটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় আমি একটা কথা বলব যে আপনাদের আ মানে হেলথের জায়গাটা কিন্তু অতটা ভালো যাবে না। আপনাদের দেখবেন এই সময় মানে পেট সংক্রান্ত আর্থারাইটিস বা জয়েন্ট পেইন বা নিউরো পেইন এই ধরনের সমস্যাগুলো আপনাদের তৈরি হতে পারে বা চোখ সংক্রান্ত, হ্যাঁ? মানে হয়তো আর্থারাইটিস এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনাদের এই সময় হতে পারে। মোটামুটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। তো আবার এই সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে। আপনাদের দেখবেন স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা আ একটু তৈরি হতে পারে। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি। কিন্তু আপনাদের প্রফেশন এবং কর্মের জায়গা, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। এইটুকু। এর পরবর্তী আ লগ্ন হচ্ছে আ তুলা লগ্ন। আপনারা যারা তুলা লগ্নের জাতক-জাতিকারা আছেন আপনাদের 2026 আপনাদের আ শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? আপনাদের মোটামুটি হেলথের আ জায়গাটি মোটামুটি মানে মোটামুটি ভালো থাকবে। ঠিক আছে? আ আপনারা এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। নতুন মানে আ ধরুন যারা জবের চেষ্টা করছেন, যারা বিশেষ করে যারা কম্পিটিটর আপনারা যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই বছর নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের তৈরি হবে। আর আপনাদের কিন্তু এই বছর আপনাদের মানে যে ডিজার্ভ গুলো আছে সেই ডিজার্ভটা কিন্তু ফুলফিল করতে পারবেন। আপনারা দেখবেন এই সময় নতুন বাড়ি আ মানে ফ্ল্যাট আপনারা ক্রয় করতে পারবেন। তার পাশাপাশি ভূমি, ভবন, হ্যাঁ? বাহন আপনারা কিন্তু এইগুলো ক্রয় করতে পারবেন। আর আপনাদের কিন্তু এই সময় মানে ভ্রমণের যোগ তৈরি হবে। আর আপনাদের মানে সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটা স্ট্রং হবে। আপনাদের মোটামুটি মানে ফিন্যান্সের জায়গাটি আপনারা দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের হয়তো এই মানে হয়তো বিগত ১-২ বছর আপনারা আ মোটামুটি সেভিংসের জায়গাটি মানে কোনো ক্রমেই একটা নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। ঠিক আছে? এবার দেখবেন সেভিংসের জায়গাটি আপনাদের অনেকটা স্ট্রং হবে। আর আপনাদের এই সময় কিন্তু সন্তানদের মানে কর্মক্ষেত্রে তাদের সাফল্যতা কিন্তু তারা পাবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা নেগেটিভ দিক হচ্ছে যে আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন আপনাদের সন্তানদের সঙ্গে মানে কিছু ক্ষেত্রে হয়তো সকলের ক্ষেত্রে তো একই রকম পরিস্থিতি হবে না। পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মানসিক একটা সংঘাত, একটা ডিটাচমেন্ট কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। হয়তো দেখা গেল সন্তান হয়তো আপনাদের সঙ্গে থাকছে না। হয়তো সে আম বাইরে কোথাও গিয়ে থাকছে, হ্যাঁ? এই ধরনের একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের এই সময় কিন্তু ভ্রমণের যোগ তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় সমুদ্র বা পাহাড় বা তীর্থক্ষেত্রে আপনাদের এই সময় ভ্রমণ হবে। আর আপনাদের আমি একটা কথা বললাম দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার
কর্মজীবনটা কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই সময় দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি হবে। আর আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় যদি মানে বিজনেস পারপাসে যদি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু কোনো বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল দেখবেন আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই মিনিমাইজ হবে। আমি এইটুকু বলতে পারি। কিন্তু আপনাদের মানে বছরের একটু শেষের দিকে আপনাদের আম মানে মাঝে মধ্যে একটু হেলথ বা স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সমস্যা কম বেশি একটু তৈরি হবে। এইটুকু আমি আ বলতে পারি। তা মোটামুটি আফটার অল আপনাদের আ এই বছরটা কিন্তু অনেকটাই আ ভালো আপনাদের যাবে। বিশেষ করে আপনাদের কর্ম, প্রফেশন, ফিন্যান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় একটু হেলথ নিয়ে সামান্য কম বেশি একটু ডিস্টার্বেন্স একটু থাকবে, তো অতটা ভাইটাল নয়। এবার চলে আসবো বৃশ্চিক লগ্ন। আপনারা যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটু মানসিক চাপ, একটু অস্থিরতা, একটু এনজাইটি এইগুলো কিন্তু থাকবে। একটু মানে মনের মানে মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা একটু তৈরি হতে পারে। আর আপনাদের এই বছর দেখবেন মানে আম মোটামুটি আর্থিক দিকটা আমি বলব শুভ। আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু আপনাদের কিন্তু এই সময় একটু দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে, হ্যাঁ? আর আপনাদের এই বছর কিন্তু শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। তো আপনাদের এই সময় একটু মানে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা মোটামুটি একটু ডক্টরের সঙ্গে একটু টাচে থাকবেন। তাহলে মোটামুটি স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা তৈরি হবে না। আর আপনাদের এই সময় মানে এল্ডার সিবলিংসদের বা ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে? আর আপনারা এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তি যারা বিশেষ করে যারা ধরুন মানে যারা কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই বছর কিন্তু নতুন জব আপনারা পাবেন। এইটুকু আমি বলতে পারি। কিন্তু আপনাদের এই সময় দেখবেন পিতামাতার মানে হেলথের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। হয়তো পিতা অথবা মাতার একটু স্বাস্থ্যহানি অ্যা এই রকমের সমস্যা কিছু তৈরি হতে পারে। ঠিক আছে? তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় কিন্তু মোটামুটি আ বিজনেস যারা করছেন, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় কিন্তু আপনাদের খুব আ ভালো শুভ সময় হতে চলেছে। আর আপনাদের বিবাহ এ বছর হবে। আপনারা যোগাযোগ করুন। তো আমি একটা কথা আপনাদেরকে বলব, আপনারা বিবাহের ক্ষেত্রে মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই শুভ হবে। তা যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে এই ৪ টি লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি 2026 কেমন যেতে চলেছে, হ্যাঁ? মানে এই ৪ টি লগ্নের জাতক জাতিকাদের সেটাই আমি সংক্ষিপ্ত আকারে আমি মানে বলার চেষ্টা করলাম। তো আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তাহলে এখন আসি। নমস্কার। জয় মা তারা।